أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় চকের হাটি যুব সমাজের উদ্যোগে প্রবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালো চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেন, ঈমানের মতো দৌলত দান করেন। আল্লাহ তাআলা যারে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি মায়ার দামি জিনিস আল্লাহ তাআলা দান করেন। সবচেয়ে দামি জিনিস হলো হেদায়েত, সবচেয়ে দামি জিনিস হলো ঈমান, সবচেয়ে দামি জিনিস হলো ঈমানের নূর। তো আল্লাহ বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আমি যদি কাউরে চাই, আমি যদি কাউরে আমার আপন বানায় নেই, কেউ যদি আমার সাথে দোস্তি বানায় লয়, কেউ যদি আমারে বন্ধু বানায় লয়, কেউ যদি আমারে ঠিকানা বানায় লয়, কেউ যদি আমারে আপন বানায় লয়, আল্লাহ ছাড়া আপন আর কেউ আছে? বলেন, আল্লাহ ছাড়া কাছে আর কেউ আছে? চোখের সামনে, আওয়াজের সামনে সবচেয়ে আগে শোনে কে? সবচেয়ে আগে দেখে কে? সবচেয়ে নিকটে কাছে শোনে কে? সবচেয়ে আস্তে শোনে কে? আল্লাহ জানে। ভিতরে কি? ইয়ালামুস সিররা ওয়া আখফা। গোপনে কি, প্রকাশ্য কি, দিলে দিলে কি, ওই আল্লাহ, ওই বানানে ওয়ালা, যিনি সাজানে ওয়ালা, যিনি পেগালনে ওয়ালা, যিনি মান অভিমান দেনে ওয়ালা, তিনি বান্দার ভিতরও জানে বাহিরও জানে। ভিতরটাও আল্লাহ, বাহিরটাও আল্লাহ। আমার ভিতর আর বাহির, ভিতরে যা যা আছে, ভিতরে একটা রক্তের টাঙ্কি আছে, একটা মুতের টাঙ্কি আছে, একটা ডাস্টবিন ময়লার টাঙ্কি আছে, একটা থুতনির টাঙ্কি আছে, একটা খাদ্যের টাঙ্কি আছে, একটা বয়লার আছে, একটা কিডনি আছে, একটা লিভার আছে, একটা মোটর আছে। এই পুরা ভিতরটা যিনি সাজানেওয়ালা, আমার এই বাহিরও তিনি সাজানেওয়ালা। হ্যাঁ, আমার এই বাহিরও তিনি সাজানেওয়ালা। তার নাম আল্লাহ। ওই আল্লাহ বলে, বান্দা তুমি দরিদ্র হয়ে গেলে, তুমি কাউরে ডাক দিলে তোমার আওয়াজ শোনে না, নেতারা শোনে না, এমপিরা শোনে না, বড় লোকেরা শোনে না, পীর সাহেবেরা শোনে না। পীর সাহেবের দরবারও দেখবেন গরিবরা গেলে পিছনে ঠেলিয়া দেয়, বড় লোক করে পীর সাহেবেরাও আগে আগে, জাগো পয়সা বেশি এতে করে পীর সাহেবরা বড় লোক করেও আগে আগে লয়।
কি কথা বাস্তব, কি অবস্থা বাস্তব। আমার আমি কই, আমার কথা কই, আমি যদি বড় লোক পাইলে খাতির করুম, গরিব পাইলে কম যদি কাল খাইস, এটা মানুষের স্বভাব। তো আল্লাহ বলে, হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ, আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা। আমার কি স্বভাব জানবানি, শুনবানি? আমার স্বভাব হইল, কে অসহায়, কে দরিদ্র, কে হত দরিদ্র, কে দুর্বল, কোন রং কোন কালার আমি দেখি না। কোন বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা, আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আসমান ভেদ কইরা আর সে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। ওই কথাটা আল্লাহ তাআলা সূরা মারিয়াম তেলাওয়াত কইরা 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 বলে, আমার কোনো বান্দা যদি আমারে ডাক দেয় না, আমার কোনো গরিব যদি আমারে ডাক দেয় না, আমার কোনো গোলাম দাসী যদি আমারে আল্লাহ বইলা ডাক দেয়, আস্তে ডাক দেয়, গোপনে ডাক দেয়, মিস কল দেয়, রাত্রে ডাক দেয়, হাসপাতালে ডাক দেয়, অসহায় অবস্থায় ডাক দেয়, ভিতরে ঝালা ঝালা হয়ে গেছে, কখনো ছেলের জ্বালা, কখনো বিবির জ্বালা, কখনো রাষ্ট্রের জ্বালা, কখনো ব্যথার জ্বালা, কখনো কিডনি নষ্ট হয়ে গেছে, কখনো লিভার ক্যান্সার হয়ে গেছে, কখনো ভিতরের পিত্তথলি পাথর হয়ে গেছে, ডাক্তারখানায় নেওয়ার মতো, টেস্ট করার মতো টাকাও নাই, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন থাইকাও নাই, আপনের কাছে গেলে আশ্রয় দেয় না। আল্লাহ বলে, এমন অসহায় যদি আমারে খালি মনে মনে হাসপাতালে, রাস্তায়, মসজিদের বারান্দায় কোনো বাপ, কোনো মা মনে 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 আমারে দিলে দিলে একটা আহাজারি দেয়, আল্লাহ আমার কেউ থাইকাও নাই গো, কেউ থাইকাও আমার নাই, তুমি আমার। তো কোনো মা এই বলে চোখের পানি ফালান লাগে না, বলা লাগে না, এর আগে আমি আল্লাহ তার আওয়াজ আসমানে উঠাই। কোন অসহায় দরিদ্র যদি আমারে ডাক দেয়, ডাক দিয়া কি বলে, লিআমিলা কি গোলামান জাকিয়া, আল্লাহ বলে, হাবিব, নবী আমার, বন্ধু আমার মনের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আবার আপনার কথা না শুনলেও আমার ভালো লাগে না। এজন্যই তো আল্লাহ নবীরে কাছে ডাইকা নিয়া, মেরাজের রাত্রে কাছে ডাইকা নিয়া আপনি আমার সাথে সেজদায় গেলে কথা বলবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলবে, তেলাওয়াত কইরা কইরা কথা বলবে, আপনি আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বললে আমি আপনার দেখি, আমার বান্দা আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আমি আমার বান্দার সাথে কথা বলি। আমার বান্দা সেজদায় যে আমারে মনে মনে কাইন্দা কাইন্দা ডাক দিলে আমি আমার বান্দার সাথে কথা বলি, ঠোঁটে ঠোঁট মিলাই, চোখে চোখ মিলাই। ও ভাই, ঘরটারে উন্নতি বানাইলা, টিনের ঘর ছিল ভাঙ্গা টাইসের ঘর বানাইলা, টাইসের ঘরের পাথর দ্বারা সাজাইলা, ভাঙ্গা মসজিদের মধ্যে ভাঙ্গা এসি লাগাইলা, পুরান কামরা ভাঙিয়া রঙিন বানাইয়া এসি লাগাইলা, আলমারি লাগাইলা, ফ্রিজ লাগাইলা, দুনিয়া উন্নত বানাইলা, জামা উন্নত বানাইলা, সেনে উন্নত বানাইলা, রোডঘাট উন্নত বানাইলা, গাড়ি ঘোড়া উন্নত বানাইলা। একবারও ভাবলা না আমি যে ভিতরে একটা দিল দিলাম, দিলের মধ্যে আল্লাহ বললে নামাজে গেলে নামাজটা মায়াওয়ালা হইল কিনা? 20 বছর আগে যেমন নামাজ পড়ছো এখন ওই ভাঙ্গা নামাজ ওই পড়ো। 20 বছর আগে যে আলামতারা দিয়া নামাজ পড়ছো এখন ওই আলামতারা লিলাফি শুদ্ধ না, আত্তাহিয়াতু শুদ্ধ না, দোয়ায় কোনো পড়তে পারো না, দোয়ায় মাসুরা পড়তে পারো না, এখনো গামছা গাও দিয়া উজু ঠিক মতো না বানাইয়া, মেসওয়াক ঠিক মতো না বানাইয়া না করিয়া নামাজে যে কোনো রকম আসিয়া পড়ো। ওই তোমার ঘর দিয়ে টাইলস লাগাইছো, তোমার ঘরে দিয়ে ওয়াল শোকেস লাগাইছো,
ছেলেরে দি বিদেশ পাঠাইছো, ঘরের মধ্যে বুড়া মানুষ মোবাইলে দি টাইস মোবাইল লাগাইলা, মোবাইল দি বড় মোবাইল লাগাইলা। আগে জামা কাপড় এত দামি ছিল না গ্রামের মানুষের, এখন জামা কাপড় সাদা সিধা, জামা কাপড় বড় চকচিক্য বানাইলা, মেয়েরে চাকচিক্য বানাইলা। কই ঘরের মধ্যে দি আল্লাহ বইলা কাঁদনেওয়ালা ছেলে বানাইলা না? ঘরের মধ্যে আল্লাহ বইলা কাঁদনেওয়ালা, আল্লাহ বইলা কাঁদে দেনেওয়ালা মেয়েও হয় নাই, বউও হয় নাই, ছেলেও হয় নাই। তোমার আমার নামাজেরও কোনো উন্নতি হয় নাই। তো জীবনের সব উন্নতি হইলো, নামাজটার উন্নতি হইলো না, আল্লাহর কাছে কান্দার উন্নতি হইলো না, ভিতরটা উন্নতি হইলো না। তো হইলো দেখে আমার কথা বলছেন আপনারা? রাগ করছেন নি আপনারা? ওই আল্লাহ, ওই আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু স্মরণ করেন, স্মরণ করে দেন আমার মারিয়াম যখন নির্জনে পর্দার অন্তরালে, কেউ জানে না, কেউ দেখে না, আমার নির্জনে একা একা পর্দার মধ্যে যেয়া আল্লাহ বলে একটা ডাক দিছে। আল্লাহ বলে ডাক দিতে দেরি, ফারসালনা ইলাইহা রূহানা, আমার বান্দি আমারে ডাকতে দেরি, আমি আমার রূহ জিবরিল আমিনকে পাঠাইতে দেরি করি না। অসহায় অবলা মারিয়াম নির্জনে পর্দার অন্তরালে খেজুরের ডালের নিচে যেয়া একা একা আল্লাহ বলে ডাক দেয়, একা একা আল্লাহ বলে কান্দা দেয়। আল্লাহ বলে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি আমার রূহ, আল্লাহর রূহানা রূহুল আমিন জিবরিল আমিনকে বলা হয়, জিবরিল আমিনকে মানুষের সুরতে মারিয়ামের সামনে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার মারিয়াম তো কোনোদিন ছোট্ট থেকে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে জিকির আজগার করছে, পর্দার মধ্যে ছিল, ভিন পুরুষ কোনোদিন দেখে নাই, ভিন পুরুষের আওয়াজ শুনে নাই। খালুজান জাকারিয়া পয়গম্বর, খালুজান জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, উনি লালন পালন করছে, উনি খানা পিনার ইন্তজাম করছে, কিন্তু ওনার খানা পিনা কোনোদিন খায় নাই। উনি যখন ওই দরজা খুলছে দেখে যে মারিয়ামের সামনে আঙ্গুর দ্বারা ভরা, বেদনা দ্বারা ভরা, ডালিম দ্বারা ভরা। কিরে মারিয়াম, তোরে আমি এত খানা পিনা কোনো জায়গায় পাই না, তোর সামনে আঙ্গুর কে দিল, বেদনা কে দিল, ডালিম কে দিল, তুই খাস না কা? তুই এগুলি খা, এই খেজুর খা, ছোট মানুষ এই ডালিম খা, এই আঙ্গুর খা। কয় না 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 না, যিনি আমারে দেনেওয়ালা আগে তার কদমে একটা সেজদা দিয়া কান্দিয়ালো, আগে শুকরিয়া আদায় কইরালো, আগে সেজদা দিয়ালো। কয় কে দেনেওয়ালা? মারিয়াম কয় দেনেওয়ালা আমার আল্লাহ। আমাদের ঘরের মধ্যে ব্রয়লারের মুরগি দিয়ে ভরা, গোস্ত দিয়ে ভরা, ফ্রিজের মধ্যে ফসা তরকারি দিয়ে ভরা, আদা পেঁয়াজ রসুন দিয়ে ভরা। 6 মাস হয়েছে মুরগি ফ্রিজের মধ্যে ধুয়ে দিছে, 6 মাস ব্রয়লারের মুরগি ফ্রিজের মধ্যে গোস্ত আছে না নাই? কোরবানির গোস্ত ফ্রিজের মধ্যে আছে না নাই? আমার লগে আছে না নাই? কোরবানির গোস্ত আছে না? আরো অনেক মহিলাকে কোরবানির গোস্ত আনো ফ্রিজের মধ্যে আছে না নাই? কোরবানির গোস্ত আছে, ফসা পেঁয়াজ ফ্রিজের মধ্যে বাইরে ধুয়ে দিছে, ব্রয়লারের মুরগি, মাছ, বিদেশের তোর পোলা কবে আইব সব আছে, আলমারি ভরা জামা কাপড়, এই ভাঁজ কইরা 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 30টা 3 পিস, 3 শোকেসের মধ্যে 30টা 3 পিস আছে না নাই? মানে কষ্ট নিয়ে না, আছে না নাই? আচ্ছা, জীবনে কোনোদিন আপনার একটা কাপের মধ্যে কাপ চা খাইতে দেয় নাই, আর এই সুকেশের মধ্যে এক কালারের কাপ, ওই সুকেশের মধ্যে আরেক কালারের কাপ, আরেক কালারের বাটি, এই কাপের মধ্যে সালার কামাই করছে, জীবনে কোনোদিন এই বালা কাপে এই চা খাইতে দেয় না, খালি কাপ ওই সাজাই রাখে, আছে না নাই? তারপরেও দেখবেন কয়দিন পরেই মার্কেটে, কয়দিন পরেই বাজারে কি কিনতো যায়? 3 পিস কিনতো, পর্দা কিনতো, কাপড় কিনতো, সব ঘরের মধ্যে যে দেখবেন পর্দার নকশা, মার্কার নকশা, ওই বিছানাচাদরের নকশা, কিন্তু ভিতর যে নোংরা হয়ে গেছে, ভিতর যে গান্দা হয়ে গেছে, এজন্য কারো ব্যথা নাই, কারো কি নাই? মারিয়াম রে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান
ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারইয়াম তোর সামনে এত খাবার, এত আঙ্গুর, বেদনা, ডালিম, খাস না কা? কয় খামু কেমনে? আগে মাওলার কদমে একটা সেজদা দিয়া কাঁদিয়ালো। আমাদের ঘরের মধ্যে খাবার দিয়া ভরা, জিনিসপত্র দিয়া ভরা, তারপরেও ঘরের মধ্যে গেলে ঝগড়ার পরে ঝগড়া, এই বাজার নাইকা, এইটা নাইকা, এই মাসে কয় টাকা দিছে, কথা কয় না, আছে না নাই? কোরআন বলে কি? মারিয়াম শিশু বলা, খালুজান ये খাবার তো দেনে वाला हुआ मिन इंदिल्लाह, খাবার देने वाला अल्लाह, রিজিক देने वाला अल्लाह, যিনি देने वाला তার কদমে একটা সেজদা দিয়া কাঁদিয়ালো। খাবার দিয়া মরা, পর্দা দিয়া মরা, কিন্তু সেজদা देने वाला মানুষ পাওয়া যায় না। ওই মারিয়ামের কথা নবী ও ওয়াজ করে দেন। আমার মারিয়াম যখন সেজদা দিয়ে আমার একটা ডাক দিছে, রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি আমার রূহ জিবরিল আমিনকে মানুষ আকারে পাঠিয়ে দিলাম। জিবরিল আমিন মানুষ আকারে পর্দার অন্তরালে খেজুর গাছের বাগানের আড়ালে দেয়া উকি দিয়া কয় কি মারিয়াম, আল্লাহরে এত ডাকো, এত মায়া লাগাও, এত আল্লাহ ডাইকা ডাইকা। এবার মারিয়াম থরথর করে কাঁপে, জীবনে কোনোদিন পুরুষ মানুষ দেখে নাই। ওই যে খালুজান মসজিদের মেহরাবের মধ্যে পালছে, এবার এই পুরুষ মানুষের আওয়াজ শুই না। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, এ তুমি কে? তুমি কে? আমি আমার আল্লাহরে ডরাই। তুমি কে? তুমি কে? আমি আমার আল্লাহরে ডরাই। ইন্নী আখাফুল্লাহ। এখন কোন এরকম মহিলা আসেনি বলতে, দেখা হইলে বাজারে গেলে আমি আমার আল্লাহরে ডরাই, আরো বাজারে ঢাকা দিয়ে খেতে না, দোকানে ব্যাংকে যাইবেন, ব্যাংকে গেল আপনার লাইন, আপনার ঢাকা দিয়ে খেতে আদি খারাপ যায়। স্কুলে যান, ব্যাংকে যান, অফিসে যান, বাজারে যান, গাড়িতে যান, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এটা কত দূরের কথা। আগে তো এক কোনায় যাইতো, আল্লাহওয়ালা মা ছিল, আল্লাহওয়ালা বোন ছিল, এখন কোনো কোনায় যাওয়া যায় নাই। ব্যাংকে গেলে আপনি ধাক্কা দিয়ে লাইন লম্বা বানায় লাগে। রাগ করছেন আমার উপরে? হ্যাঁ হ্যাঁ, বাশারান সাবিয়া, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, এ তুমি যদি তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও, তো আমি আমার আল্লাহরে ডরাই। এবার জিবরিল আমিন বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, এই আমারে ডরাইস না, আমি কোনো মানুষ না। এই মারিয়াম আমারে ডরাইস না, ডরাইস না, আমি দুনিয়ার কোন জালিম মানুষ না, আমি দুনিয়ার কোন লোভনীয় মানুষ না, আমি দুনিয়ার কোন চতুরত মানুষ না, আমার দৃষ্টি নষ্ট হওয়া মানুষ না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোর রবের রাসূল, রুহুল আমিন, জিবরিল আমিন, লিআবিলাকি গোলামান জাকিয়া, তোরে একটা পুত পবিত্র যে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তারে ইমানের নূর প্রেম দিয়া তোরে একটা পুত পবিত্র গোলাম দেওয়ার জন্য সংবাদ দিতে আসলাম। গোলামান জাকিয়া, যে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ বলে তার সন্তানরা আমি আল্লাহ বলা বানাই, পবিত্র জাকিয়া মানে পবিত্র এক সন্তান দিয়ে দেয়। এটা তো আল্লাহর কুদরত। তো বলে ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, ওগো আল্লাহ, এই কাইফা ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম মাকু বাগিয়া, আমি কোনো মানুষ আমারে স্পর্শ করে নাই, কোনো মানুষ আমি দেখি নাই, কোনো মানুষ আমারে ধরে নাই। ওয়ালাম মাকু বাগিয়া, আমি ব্যভিচারিণীও না, আমি জিনাকারিণীও না। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, কয় মারিয়াম এটা আমার মাওলার ইচ্ছা, আমার মাওলা যার দেওয়ানা হয় তারে মাওলায় অদ্ভুত প্রেম দিয়ে দেয়। ও
ও মারিয়াম ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আমার মাওলার ফয়সালা। আল্লাহ মারিয়াম তোরে স্পর্শ ছাড়া, ছোঁয়া লাগানো ছাড়া পুত পবিত্র সন্তান পয়গম্বর ঈসা নবী দিবে। এটা আমার মাওলার ইচ্ছা। জগৎবাসীরে দেখাইবে যে আমার প্রেমে দেওয়ানা হয় আমি আল্লাহ আরে আমার আপন ঠিকানা বানা। ফাজাল মাখাদিল আজিজিন নাখলা। এবার মারিয়াম অসহায় অবলা জিবরিল আমিনের এই কথা শুনে ডরে থরথর করে জিজিন নাখলা একটা শুকনা খেজুর বাগান, খেজুর গাছের নিচে আইসা থরথর কইরা কাঁপতেছে। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কান্দে কান্দে বলে আল্লাহ ইয়া লাইতানি, আল্লাহ আফসোস তুমি যদি এর আগে আমারে মউত দিয়া দিতা। মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। অথবা আমার এই ঘটনা আমি নিজে ভুলে যাইতাম, অথবা মানুষ এটা ভুলে যাইতো। কি হয়ে গেল গো মাওলা, কি আকর্ষণ লাগাইলা গো মাওলা। ফানাদা মিন তাহতিহা, উপর থেকে আবার আওয়াজ দেয় মারিয়াম কাঁদিস না, কাঁদিস না, পরেশানি হইস না, পরেশানি হইস না। আল্লাহ তাহজানি কদ জালা রব্বুকে তাহতাকে সারিয়া। তোর রব তোর জন্য এটা ফয়সালা করছে, তুই কাঁদিস না, কাঁদিস না। আল্লাহ যেমনে চায় এমনে বানায়, আল্লাহ যেমনে চায় এমনে মিলায়। মারিয়াম তোর রব কুদরতি ভাবে আল্লাহ এটা তোর জন্য ফয়সালা করে দিছে, কাঁদিস না। ওয়াহুজ্জে ইলাইকে বিজিজিন নাখলা। এবার মারিয়াম অসময় অবলা ঈসা নবী হয়ে গেছে, কই যাবে? আল্লাহ বলে হ্যাঁ একটা খেজুর গাছের নিচে যাইয়া বসে যাবো। বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। আজীব বলে মারিয়াম দেখ না, দেখ এই যে শুকনা মরা খেজুর গাছ, এটা ধরে একটা টান দে, লাড়া দে, এটা তাজা হয়ে গেছে, এটা দিয়ে জর করে খেজুর পরে। মারিয়াম এই শুকনা মরা খেজুর গাছে যদি তাজা বানাইয়া খেজুর বানাইতে পারি, তাহলে আমি আল্লাহ তোর মধ্যে আমার প্রেম, আমার মারেফত, আমার মহাব্বত দিয়া আশ্চর্য কুদরতওয়ালা নবী কেমনে বানাইতে পারবো না। আল্লাহু আকবার। এটা ঘটনা, এটা তাফসীর আয়াত বইলা এরপরে আমার ওয়াজ। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনায়া। মারিয়ামে খেজুর খায়ালা, এর নিচের থেকে ঝর্ণা প্রবাহিত মিষ্টি পানি পান কইরালা, চোখ শীতল বানা, তোরে কেউ কিছু বলবে না। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযার। তোরে যদি কোনো মানুষে কেউ কিছু তিরস্কার করে, তোরে যদি কেউ কিছু বলে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুই মানুষে বলবি আমি রোজা রাখছি। কি রোজা? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আমি মান্নত করছি, রোজা রাখছি, কারোর সাথে কথাবার্তা বলবো না। ফাআতাত বিহি কওমা তাহমিলু। এবার গ্রামবাসীর কাছে, মারিয়ামের বাবাও নাই, মা নাই, গ্রামবাসীর কাছে বাচ্চা লয়ে আসছে। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। কি রে মারিয়াম, কি অশুভ কাজ করলি, কি ব্যভিচারী কাজ করে একটা বাচ্চা বানায় লয়ে আসলি? কয় না 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 ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরান সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর মাও ইমরান, তোর আব্বা পয়গম্বর ছিল, বাইতুল মুকদ্দাসের মসজিদের ইমাম ছিল, তোর মাও আল্লাহওয়ালা ছিল। মারিয়াম কয় না না আমি কথা বলবো না। ফাশারাত ইলাইহি, ইশারা করছে এই বাচ্চার সাথে কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। কয় শিশু বাচ্চা যেটা দোলনা, এটার সাথে কেমনে কথা বলবো? এমন সময় দোলনার শিশু বাচ্চা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই গ্রামবাসীরা আমার মারে কিছু বলবা না, আমার মারে কিছু বলবা না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা ঈসা নবী পয়গম্বর। আতানিয়াল কিতাবা, আমারে আল্লাহ কিতাব দিছে। ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। মারিয়ামের কথা কেন আনলাম? বলে যে
ওই যে শুরুতে যে বাংলা কথা বললাম, আমার ভিতরে গান্দাগি দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা, অহংকার দিয়া ভরা, অসুস্থতা দিয়া ভরা, রোগ দিয়া ভরা। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তুই আমার কাছে মাল নিয়ে আসলে কোনো কাজে লাগবে না, নেতাগিরি নিয়ে আসলে কোনো কাজে লাগবে না, দাপট দেখাইলে কোনো কাজে লাগবে না। ও মানুষ, কিসের দাপট দেখাস? তোর ভিতরে নাপাকি দিয়া ভরা, রক্ত দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, পুষ দিয়া ভরা, গান্দা দিয়া ভরা, গ্যাস দিয়া ভরা। তোর ভিতরে কাটা গেলে রক্ত বের হয়, পুষ বের হয়, ফোড়া হইলে কেউ ভালোবাসে না। তোর মধ্যে ডায়াবেটিসে বিছানায় পড়ে গেলে, তুই যদি ডায়াবেটিসে স্টক করে বিছানায় পড়ে যা, তোর দিকে পুতের বউরা তাকায় না, ছেলেরাও তাকায় না, মেয়েরাও তাকায় না। ওই সময় যদি আমি আল্লাহ বলে নামাজও পড়তে পারস না, বিছানায় অসহায় কোনায় কোনায় চোখের কোনায় পানি দিয়া আমারে আল্লাহ বলে তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইয়া তোর সব গুণাগুলি ধুইয়া মুছা দিতে দেরি করি না। ওই এক ঘটনা বলার জন্য এই কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি, না ওয়াজ আমদারা আমার চেয়ে ভালো জানেন, একটা ঘটনা কইতাম। এবার এইটা আমার বাংলা ছোট্ট একটা ওয়াজ। আল্লাহু আকবার। সাইদ আহমদ রেফাই এক বুজুর্গ আল্লাহওয়ালা, সাইদ আহমদ রেফাই এক আল্লাহওয়ালা, এ বড় বুজুর্গ আল্লাহওয়ালা। এ দুনিয়ায় কোন জায়গায় আগুন ধরে গেলে হাত দিয়ে আগুন নিভাইয়া দিত। কিরে ওনার ওস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, কিরে সাইদ, তুই দুনিয়াতে আগুন লাগাই দিলে ফায়ার সার্ভিস লাগে না, দুনিয়ার কোনো পানি লাগে না, দুনিয়ার কোনো দমকল লাগে না, তুই যে হাত দিয়ে নিভাই দেস, তোর হাত দেওয়ার সাথে সাথে দিয়ে আগুন নিভা যায়, এটা কেমন কুদরত, এটা কেমন বুজুর্গি? কয় হুজুর না না, এটা প্রকাশ করা যাবে না, এটা না বললে আমিও তোরে ছাত্র পড়াবো না। কয় এবার কেমন? সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ, এই সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ আল্লাহওয়ালা। উনি একদিন জমিনের পাশ দিয়ে আইলের উপর দিয়ে যাইতে আছে, আল্লাহু আকবার। ধান খেতের আইল আছে না, আছে না আপনাদের দেশে? আমার কথা বুঝতেছেন আপনারা? দুই পাশে ধান খাতের জমি, নাপাক পানি, মাঝখানে আইল দিয়া, বিল দিয়ে আইল দিয়া, এ মাথা ঠিক ওই মাথা হাইটা যায়। এরকম শীতকালে আছে না নাই? আইল দিয়ে হাইটা যায় গিয়ে ধান খেতের মধ্যে আছে না নাই? তো সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, উনি এরকম দুই পাশে নাপাক ডেরেন, মাঝখানে আইল, এই আইল দিয়া উনি একা একা হাইটা ওই মাদ্রাসায় যাবে। তো এমন সময় ওনার সামনে ওই আইলের সোজা বরাবর ওই দিক দিয়ে একটা কুকুর এসে গেছে, আর এই পাশ থেকে সাইদ আহমদ রেফাই যেতে গেছে। দুই পাশে, এক পাশে উনি, এক পাশে একটা কুকুর। এবার উনি চিন্তা করতে আছে, এই আমি যদি নিচে নামে যাই তাহলে আমি পাক সাক মানুষ, আলেম মানুষ, মৌলানা মানুষ, আমি নামাজ পড়া ইমাম সাহেব মানুষ, আমি যদি নিচে নামে যাই তো আমার জামাও নাপাক হয়ে যাইব, শরীরও নাপাক হয়ে যাবো। এসে কুত্তাটারে একটা ধাবড়া দেয়, কুত্তা এমনিই নাপাক, আরো নাপাকের মধ্যে যাও গিয়া কুত্তা তুই নিচে নেমে যা আর আমি উপর দিয়ে যাই। উনি এই মনে মনে কল্পনা করে উনিও দাঁড়ায় রয়েছে, কুকুরও দাঁড়ায় রয়েছে। এমন সময় আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে, আল্লাহু আকবার। কুকুরের জবান খুলে দলিল সূরা আসহাবে কাহফের মধ্যে আছে, ওয়া কালবুহুম, সূরা কাল, কুকুরে কথা বলে। এবার কুকুরে বলে, ও সাইদ আহমদ রেফাই, আমি যদি নাপাক, আমি কুকুর নাপাক, আমি যদি উপর দিয়ে যাই তো আমি নাপাকই থাকবো, নিচে নামে গেলেও নাপাক হয়ে যাব। ও সাইদ, আর তুমি যদি উপর দিয়ে যাও আর আমার নিচে ধাক্কা দিয়া ফালাই দাও, আমি কুকুর একটা নাপাক, তোমার ভিতরে একটা অহংকার আসছে, তোমার ভিতরে একটা গর্মি আসছে, তোমার দিলের মধ্যে একটা ইবাদতের গর্মি আসছে, পাক পবিত্রতার একটা গর্মি এসে গেছে। এই দিলের মধ্যে পাক পবিত্রতার গর্মি দিয়া উপরে হাঁটা গেলে সাবধান, তোমার জামা পাক থাকবে, শরীর পাক থাকবে, কিন্তু দিল না পাক হয়ে যাবে। তোমার জামাও পাক থাকবে, শরীরও পাক থাকবে, কিন্তু দিল কিন্তু নাপাক হয়ে যাবে। এবার তুমি চিন্তা করে নাও, কি নিচে যাবা না উপরে যাবা?
আমাকে আছে না নাই? দিলের মধ্যে নাপাকি দিয়া ভরা, হারাম রক্ত দ্বারা ভরা, সুদি লেনদেন দ্বারা ভরা, অবৈধ লেনদেন দ্বারা ভরা। টরে কাপড় লইয়া সামনের কাতারে যায় নামাজ মক্কা শরীফের তো একটা কিনা আইনা, ব্যাংকের সুদি টাকা দিয়া, এনজিও সুদি টাকা দিয়া, নেতার সুদি খারাপ টাকা দিয়া একদম সকসকা যায় নামাজে তুমি নামাজ পড়ো। তোমার এই নামাজেরও দাম নাই, তোমার এই যায় নামাজেরও দাম নাই, তোমার এই টরে কাপড়েরও দাম নাই যদি দিলের মধ্যে গান্দা নাপাকি থাকে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার কাছে চকচক কোনো দাম নাই, মুফতিগিরির দাম নাই, পীরগিরির দাম নাই, বক্তাগিরির দাম নাই, নেতাগিরির দাম নাই। আমার কাছে কালা বান্দা গোলাম দিলটার মধ্যে প্রেম যাতনা জ্বালা যন্ত্রণা বেদনা লয়া অসহায় কোনো মা আমারে আল্লাহ বলে দিল পাক সাফ লয়া কাঁদিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তার আহাজারি আসমানে ধাক্কা লাগাইতে দেরি করি না। সাইদ আহমদ রেফাই বুজুর্গ হইল কেমনে, এই ঘটনাটা বলার জন্য আমি মারিয়ে মারিয়ে আয়াত তেলাওয়াত করছি। সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি উনি বাগদাদ, হেজাজের বাগদাদ নগরীর বড় ধনির ঘরের আদরে দুলাল ছিল, সুদর্শন চেহারাওয়ালা ছিল, নামি দামি বড় লোকের ফোলারা চেহারা ডক নেতা হয়ে যায়, মোটর সাইকেল চালাইয়া দেয়া এরে ধাক্কা দেয়, অমুক ঘরের সেমনি লয়ে যায়, অমুক ঘরের বউ লইয়া যায়। কথা কয় না, কথা কয় না। বড় লোকের ফুট পয়সা যদি বেশি হয়, চেয়ারম্যানের ফোলা যদি ডকমক হয়, মোটর সাইকেল লইয়া এমপি সাহেবের ফোলা, এদের কেউ বিচার করতে পারবো না। অমুকের মায়া লইয়া যায় গিয়া, অমুকের বউ তিনটা চারটা ফোলা আছে, বউ লইয়া যায় গিয়া, আরেকজনের বোন ভাগায় লয়, আরেকজনের বউ ভাগায় লয়। এরকম বড় লোকের নেতা খেতা ফোলা আছে না নাই? আছে না নাই? এরকম ঘটনা বিগত জমানায় আরো বহুত আমলে এরকম ঘটছে কি ঘটে নাই? বিচার করার কোন দাবট বিচার করার কিছু ছিল না। চেয়ারম্যানের ফোলার কেমনি বিচার করুম, এমপি সাহেবের ফোলার কিছু কেমনি বিচার করুম, এমপি সাহেবের শালার বিচার কেমনি করুম? কথা কয় না, কথা কয় না। অমুক ডিসি সাহেবের শালা এতে মোটরসাইকেল চালায় রাস্তা দিয়া পুরা গ্রামের জন যা আকাম আছে কর্তারা এদের বিচার কেউ করতে না, এরকম আছে না নাই? ধনী লোকের ছেলে সাইদ আহমদ রেফাই বড় আদরের দুলাল, বাগদাদ নগরী থেকে হিজাজ দুর্ভিক্ষ লেগে গেছে, অভাব অনটন, দরিদ্রতার দাস লেগে গেছে, দরিদ্রতার ছোঁয়া লেগে গেছে। মহিলারা রিলিফের লাইনে দাঁড়াইছে, পুরুষরা রিলিফের লাইনে দাঁড়াইছে, বাচ্চারা রিলিফের লাইনে দাঁড়াইছে। আদরের ধনির ঘরের সাইদ আহমদ রেফাই রিলিফ দেওয়ার জন্য রসম খাদ্য লয়া লাইনে দাঁড়াইয়া দেখে কোন মেয়েটার চেহারা সুন্দর, কোন বিবিটার চেহারা সুন্দর। যার চেহারা সুন্দর দেখে রিলিফ দেনেওয়ালারা মাঝে মাঝে বড় বড় নেতারা, বড় বড় রিলিফ দেনেওয়ালারা মাঝে মাঝে দিনের বেলায় রিলিফ দেয়, দিনের বেলায় অফিস সাজায়, রাত্রে বেলায় লুচ্চামি করে। আসে না নাই? আসে না নাই? বড় বড় নেতারা দিনের বেলায় ভালো ভালো ভাষণ দেয়, দিনের বেলায় রিলিফ দিয়ে যায়, দিনের বেলায় রিলিফের লাইন দেয়, দিনের বেলায় গেট সাজায় দেয়, রাত্রে বেলায় অমুকের বউ লইয়া যায় গিয়া, অমুক সাংবাদিকের বউ লইয়া যায় গিয়া, অমুক নায়িকা লইয়া যায় গিয়া। এমন পুলিশ অফিসার হারুন আঙ্কেল ছিল না। হারুন আঙ্কেলে বড় বড় পরিমণি নেত্রী করে, বড় বড় সুন্দরী নায়িকা করে লইয়া আকাম কুকাম করছে কি করে নাই? বাস্তব সমাজের ঘটছে কি ঘটে না? সাইদ আহমদ রেফাই ধনির ঘরে আদরে দুলাল রিলিফ দিতে আসে, এমন সময় এক অসহায় অবলা, অসহায় মা, হতভাগিনী দরিদ্রিনী মা ক্ষুধার কারণে রিলিফের লাইন লাগাইছে। এই কমবক্ত বদবক্ত নেতার লুচ্চা নজর পড়ে গেছে, দিল খারাপ, দিলের মধ্যে কুমন্ত্রণা, দিলের মধ্যে কুয়াশা, দিলের মধ্যে কুবাসনা এসে গেছে। ভাই এই সুন্দরী মহিলা তোর রিলিফ দেওয়ার জন্য রিলিফের লাইন দিয়ে রিলিফ নেওয়া লাগবো না, তুই আমার কামরায় আয়, তুই আমার গেস্ট হাউসে আয়, তোর যা লাগবো সব দিন, তুই আমার মনের কুচরিত্র কুবাসনা
পূর্ণ করে দে। এই মহিলা সেজদায় যে বলে ইন্নী আখাফুল্লাহ, এই কমবক্ত কুখ্যাত জালেম নেতা, তোর রিলিফ আমার লাগবো না, আমি আমার আল্লাহরে ডরাই। আমি কোনো ইজ্জত নষ্ট করার জন্য আসি নাই, দরিদ্রতার তাড়নায়, অভাবের তাড়নায় বাচ্চারা না খায়া রইছে। এই যে মারিয়াম যেমন জিবরিল আমিনকে দেখা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এই হত দরিদ্র অসহায় মা, অসহায় মহিলা, এই নওজোয়ান জালেমের সামনে তার কোনো ক্ষমতা নাই, তার কোনো বাহাদুরি নাই, সে অসহায় হয়ে একটা ডাক দিছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। যখন এই কথা ডাক দিছে ওর ভিতরে পিলাই চমকায় গেছে, ভয় থরকম্প ধরে গেছে। এই মহিলা নিজের ইজ্জত লইয়া বাড়ি ছেড়ে গেছে। দরিদ্র মা, গরিব হতভাগিনী মা বাড়ি গেছে। তিনটা বাচ্চা কিতাবে লেখে, বাচ্চারা মারা সোল ধরে কান্দে আর বলে মা, খাবার না দিতে পারলে গলা টিপে টিপা মাইরা দাও, মা খাবার না দিতে পারলে মরা মরি আইনা দাও, খাবার না দিতে পারলে মা নিজে গলা টিপা টিপা মাটির সাথে মিশিয়ে দাও, মা গো গলা টিপা মাইরা দাও, আর নাই খাবার আইনা দাও। ইন্নী আখাফুল্লাহ। বাচ্চাদেরকে বলে ও আদরের কলিজার টুকরা সন্তানের দলেরা, খাবার আনার জন্য রিলিফের লাইন লাগাইছিলাম, কিন্তু এক জালেমের কুচক্রান্তে কুনজরে পড়ে গেলাম গো বাচ্চা, খাবার আনতে পারি নাই। বাচ্চারা মারা হাজারি বোঝে না, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। মায় বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া আবারও পরের দিন রিলিফের লাইনে যাইয়া দাঁড়াইছে। এই জালেম কুখ্যাত সাইদ আবারও কোন জোর, দিলটা নোংরা, দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা, নেতা চকচক করে, জামা চকচক করে, দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা, নেতার মধ্যে নোংরামি দিয়া ভরা, মৌলবীর মধ্যে নোংরামি দিয়া ভরা, অমুকের মধ্যে নোংরামি দিয়া ভরা। আল্লাহ বলে আমি চকচক দেখি না, আয় 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 এই দিলটারে পাকসা বানাইয়া, পাকসা বানাইয়া যে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। মহিলা আবার যে লাইনে দাঁড়াইছে, নেতা আবারও নজর পড়ছে, আবারও তারে ধরে নিয়ে কামরার মধ্যে বলে তুই লাইনে রিলিফ নিতে যাওয়া লাগবো না, তোর যা লাগবো সব আমি দিন, তুই আমার মনের বাসনা পূর্ণ করে দে। এ মহিলা সেজদায় যে কাঁদিয়া দিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, জালেম ধনীরা দরের দুলাল, আমারে আল্লাহ গরিব অসহায় বানাইছে, বাচ্চাদের কান্নার কত দরিদ্রতার কারণে রিলিফ লয়ে লাইনে দাঁড়াইলাম, তোর মধ্যে কি ভয় লাগে না, তোর মধ্যে কি লজ্জা লাগে না? এই মহিলা সেজদায় দিয়া আল্লাহ বইলা কাঁদে, আর যে মারিফাতের নূর দিয়া আল্লাহ বইলা কাঁদতে দেরি, আল্লাহ তার আল্লাহ আওয়াজটা আর সে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করে না। এই মহিলার সেজদার কান্না আল্লাহর আরশে যে ধাক্কা লাগাইছে, আল্লাহ ওই আওয়াজটারে নূর বানাইয়া, কারেন্ট বানাইয়া, এটারে এটলিক বানাইয়া ওই সাইদা আহমদ রেফাইর শরীরের মধ্যে বিদ্যুৎ চমকাইয়া দিয়া ওর পুরা শরীর পাথর বানাইয়া দিছে। আল্লাহু আকবার। বলে কি পারে না? আল্লাহরে যে ডাক দেয়, আল্লাহ তার আওয়াজ, দরিদ্রতার আওয়াজ, মার কণ্ঠের আওয়াজ, বোনের কণ্ঠের আওয়াজ, অসহায় অসহায় হতনি ভাগিনী মার আওয়াজ, আল্লাহ আরশে আজিমে ধাক্কা লাগাইয়া এটারে কারেন্ট বানাইয়া এ সাইদা আহমদ রেফাইরে জায়গায় পাথর বানাইয়া কারেন্ট লাগাইয়া দিছে।
এবার সাইদ কান্দে আর বলে বোন আমারে বাঁচাও, এ কমবক্ত জালেম, আল্লাহ তোরে এত সৌন্দর্য দিছে, আল্লাহ তোরে এত মাল দিছে, আল্লাহ তোর আব্বারে এত কিছু দিছে, তারপরও তুই তোর দিলটারে ভালো বানাস নাই, নজরটা খারাপ, দিলটা খারাপ, আখলাকটা খারাপ। এরে কমবক্ত জালেম, তোর এই সৌন্দর্যের কোনো দাম নাই, তোর এই মালের কোনো দাম নাই, তোর এই যৌবনের কোনো দাম নাই, তুই যদি আল্লাহরে না ডরা। হে আমি হতভাগিনী দরিদ্র মা, বাচ্চাদের অভাবের তাড়নায় তোর রিলিফে লাইন দিলাম, অন্যথায় আমি ইজ্জত বিলানোর জন্য আসি নাই, আমি আমার আল্লাহরে ডরাই। এই মহিলা সেজদায় যে কাঁদে, আল্লাহ মহিলার কান্দার আওয়াজ শুনা এই সাইদরে সুস্থ বানায় দিছে। আল্লাহু আকবার। এবার সাইদ বলে বোন তোর মতো এত আল্লাহওয়ালা, তোর আওয়াজ আসমানে যে ধাক্কা লাগে, এই যে মারিয়ামের আওয়াজ যেমন আসমানে যে ধাক্কা লাগছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিনতাবাযাত মিন আলিয়া মাকানান শারকিয়া। আল্লাহ বলে আব্দাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমারে ডাক দিছে অসহায়, আসমানে যে ধাক্কা লাগে। মারিয়াম আমারে ডাক দিছে, আসমানে যে ধাক্কা লাগে। ঈসা আমারে ডাক দিছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আসমানে যে ধাক্কা লাগে। জুলাইবিব আমারে ডাক দিছে, আসমানে যে ধাক্কা লাগে। বেলাল আমারে ডাক দেয়, আসমানে যে ধাক্কা লাগে। ও বান্দা আয়, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, তোর আওয়াজ আসমানে মিলতে দেরি হয় না। সাইদ আহমদ রেফাই সুস্থ হয়ে যায় বলে বোন আমার ভিতরটা নোংরা ছিল, তোর আল্লাহর আওয়াজে আমার ভিতরটা না পরিষ্কার হয়ে গেছে। তোর আল্লাহর আওয়াজে, তোর আল্লাহর ওয়াজে, আল্লাহর মলমে আমার দিলটা নুরানি হয়ে গেছে। এই জন্যই ওয়াজ, আল্লাহওয়ালাদের ওয়াজ, আল্লাহ প্রেমের ওয়াজ, মারিফাতের ওয়াজ, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর গোশটা ঠান্ডা হয়ে যায়। সাইদ আহমদ রেফাই বলে বোন আমারে মাফ করে দে রে বোন, তোর বাচ্চাদের খাবারের রিলিফ লয়ে যা। এবার বোনটা বলে তাই সাইদ আমি একটা দোয়া দিয়ে যাই, আমি তোর কাছ থেকে নিব না, যাই দোয়া দিয়ে যাই। আল্লাহ এই নওজোয়ান তোমার কাছে যদি ভালো লাগে থাকে, এই নওজোয়ানের দিল যদি পাক সাফ বানায়া তওবা করে দেয়, তাহলে এই নওজোয়ানের জন্য তওবা যদি নসিব হয়ে যায়, তাহলে দুনিয়ার আগুনও হারাম করে দিও, জাহান্নামের আগুনও হারাম করে দিও। এই ঘন্টারে রিলিফ দিয়া সাইদ আহমদ রেফাই এবার মাঠে প্রান্তরে, হেজাজের নেশাপুরের মাঠে প্রান্তরে আল্লাহওয়ালা খোঁজে, কোরআনওয়ালা খোঁজে, প্রেমওয়ালা খোঁজে, কার কাছে গেলে দিলের মধ্যে আল্লাহর নূর মিলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হেজাজের পীর, বাগদাদের পীর, ওনার কাছে যে বলে হুজুর এক মেয়ে আমার দিলে নূর লাগাই দিছে, এক মেয়ের তাকওয়া, এক মেয়ের আল্লাহ বলা আমার দিলে কারেন্ট লাগাই দিছে, আমার দিলে ওয়াজ লাগাই দিছে হুজুর। এবার ওই সাইদ আহমদ রেফাইরে হুজুর পড়াইতে পড়াইতে বড় মুহাদ্দিস বানাইছে। এই মুহাদ্দিস এবার দুনিয়ার কোন জায়গায় আগুন লাগলে হাত দিয়া নিভাইয়া দেয়, পানি লাগে না। বলে ওস্তাদ বলে কিরে এটা কেমনে? হুজুর এই কোনো কারামতি না, এটা কোনো বুজুর্গ না, এটা পীরগিরি না, এটা কোনো ডিগ্রিধারী না। তাহলে এটা কি? এটা এক অসহায় অবলা মায়ের, অবলা বোনের কান্নার আওয়াজ। এটা কোনো হুজুর আমার যোগ্যতা না। আপনি মনে করছেন হুজুর আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি, আমি বড় পীর হয়ে গেছি, আমি বড় আলেম হয়ে গেছি, আমার পীরের কারামতি, আমার এলিমের বুজুর্গি। না 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 না, আমার পীরের বুজুর্গি দ্বারা হয় নাই, আমার আলেমের বুজুর্গি দ্বারা হয় নাই, আমার মুহাদ্দিসগিরি বুজুর্গি দ্বারা হয় নাই, আমার সৌন্দর্যের বুজুর্গি দ্বারা হয় নাই, আমার চাকচিক্যের দ্বারা হয় নাই, আমার মান দ্বারা হয় নাই। কান্দে বলে তাহলে কিসের দ্বারা হয়েছে? কয়েক হতভাগিনী দরিদ্র মা, হতভাগিনী দরিদ্র মা
খুদার তাড়নায় রিলিফের লাইনে দাঁড়াইছে, আমি ওরে জিনার প্রস্তাব দিছিলাম, কিন্তু ওর ভিতরটা পাক সাপ বানায়া রাইছে, ওর দিলের মধ্যে আল্লাহ বসে লইছে, ওর দিলটা আল্লাহর প্রেম দ্বারা সাজাইছে। ও ঘরের কোণা থেকে ও রুমের কামরার মধ্যে রিলিফের দিকে তাকায় নাই, স্বর্ণ অলংকারের দিকে তাকায় নাই, লোভনীয় আকর্ষণের দিকে তাকায় নাই। ও কান্দে আর বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এই কম বক্ত নওজোয়ান, তোর বুঝি আল্লাহর ভয় নাই? ওই মহিলার এক আল্লাহ বলা, ও ওস্তাদ আমার দিল মুনাব্বার বানায় দিছে। ও মা, ও বোন, আজকে ঘরের মধ্যে সব সাজাইলা, অলংকার দিয়া সাজাইলা, থ্রি পিস দিয়া সাজাইলা, চেহারা বিউটি পার্লার দিয়ে সাজাইলা, মেয়েরে সাজাইলা, জামাইরে সাজাইলা, পর্দা দিয়া সাজাইলা, ওয়াল আলমারি সাজাইলা, টাইসের ওয়াল আলমারি সুকেশ সাজাইলা, কিন্তু দিলটা মাওলার তাকওয়া দ্বারা সাজাইলা না। আল্লাহ মারিয়ামের আওয়াজ ওয়াজ ডাক দিয়া বলে, হাবিব নবী আমার মারিয়ামের কথা স্মরণ করায় দেয়, আমার মারিয়ামের ওয়াজ শুনে দেয়। আমার মারিয়াম ভয় নির্জনে একা একা খেজুর গাছের কোনায় পর্দার অন্তরালে আল্লাহ বলে ডাক দিতে দেরি, ফাতামাসসালা লাহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমি জিবরিল আমিন রে পাঠাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ও বোন, আজকে ঘরের মধ্যে মালের জন্য ঝগড়া আছে, পর্দার জন্য ঝগড়া আছে, খাবারের বাজারের জন্য ঝগড়া আছে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ বইলা কান্দা দেওয়ার জন্য, আল্লাহ প্রেমে সেজদা দিয়া কান্দার কোনো আওয়াজ নাই। আল্লাহ বলে আমার মারিয়ামের সব খাবার দিয়ে ভরা, মারিয়াম সেজদায় কইরা কান্দা দেয়। নবী ও ওই ওয়াজটা শুনে দেয়, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। আমার কোন অসময় বান্দা গোলা, আমার কোন অসময় বান্দা গোলা, আমার কোন বান্দি গোলা আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, মিস কল দিতে দেরি, আমি আল্লাহ কল ব্যাক করতে দেরি করি না। আল্লাহু আকবার। নবী ও আমার যা, আমি আপনারে না বললে আমার ভালো লাগে না, আপনার কথা না শুনলে আমার ভালো লাগে না। যেমন দেখবেন একটা মিস কল দিলে স্কুলে যেয়া দুইজন বান্ধবী কয় আজকে অঙ্ক করুম না, আজকে সমাজ পড়ুম না, কি দুজনে গল্প করুম, আজকে রাত্রেবেলা আমার একটা মিস কল দিছে। স্কুলের ক্লাস বাদ দিয়া দুইজনে রাত্রেবেলা মিস কল দিলে বন্ধু বান্ধবীর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের গল্প দুইজনে তলে 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 বাগানে যেয়ে করে, কি করে না? সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে, হাবিব আমার প্রেমের কথা আপনারে না বললে ভালো লাগে না, আপনার মনের কথা আমার না শুনলে ভালো লাগে না। নবীজি বলে, আল্লাহ কি বলবেন কোন? আমার এক বান্দা, আমার এক বান্দি আমার একটা মিস কল দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে কয় আমার এক বান্দা, আমার এক বান্দি আমার একটা মিস কল দিছে। এবং নবীকে আল্লাহ মিস কল কেমনে দিছে? নবীজিকে আল্লাহ মিস কল কেমনে দিছে? কাইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। আমার বান্দা অসহায় গোলাম, বুড়া বয়সে আমার বান্দি দরিদ্র, আমারে খাফিয়া আস্তে আস্তে অসহায় বিছানায় আল্লাহ বলে একটা ডাক দিছে। আল্লাহ ডাক দিয়ে মিস কল দিয়া কি কইছে? মিস কল দিয়া কি কইছে? কয় ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। কয় মিস কল দিয়ে আল্লাহ কি কইছে আমার একটু কোন, না কইলে আমারও ভালো লাগে না, বিরক্ত লাগে না। কয় তো আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু, আমি দুর্বল হয়ে গেছি, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুলদারি সাদা হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই। আল্লাহ ছেলের বউ আমার খোঁজ নেয় না, পুতের বউ আমার খোঁজ নেয় না, সমাজের লোক আমারে ভালো জানে না, আমার আর এখন কণ্ঠ ভালো না, আমার আর এখন আয় রোজগার ভালো না, আমার আর এখন আগের মতো নেতাগিরি করার মতো বয়স নাই। আল্লাহ তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই। গরিব মানুষ গ্রামের একদম অসহায়, অসহায় দরিদ্র গরিব মানুষের আল্লাহ ছাড়া কেউ আছে না।
জাকারিয়া নবীকে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তোমার কাছে আইসা আমি একা একা নিরুপায় খালি হাতে কেমনে যাম? তাহলে কি মিস কল দিয়া কি কবি তাড়াতাড়ি কয়ালা। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আল্লাহ আমার ডর ডর লাগে, আমার ভয় ভয় লাগে, আমি বুড়া মানুষ, আমার কেউ নাই, কোনো ছেলে সন্তান নাই, কে আমার যত্ন নিবে, কে আমার জানাজা পড়াইবে, কে আমারে বুড়া বয়সে ধরবে, কে আমারে ওষুধ কিনে দিবে। আল্লাহ আল্লাহ ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বিবির অবস্থাও ভালো না, আমার মিশিং অচল হয়ে গেছে, আমার বউ বুড়ি তো ধ্যাত্রা দেওয়া বুড়ি হয়ে গেছে, 96 বছর বয়স হয়ে গেছে, এই মিশিং লড়াইলেও চলে না। 96 বছর ওয়াকানাত ইমরাতি আকিরান, বন্ধ হয়ে গেছে মিশিং, অটোতে বন্ধ হয়ে গেছে, আল্লাহ মিশিংও চলে না। কই তাহলে কি হয়েছে? ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমারে দিবেননি, ফাহাবলি মানে আমারে দান করবেননি, আল্লাহ আমি বুড়া মানুষ, আমারে দিবেননি, কয় কি নিবি? ওয়ালিয়া, একটা বন্ধু দিবেননি। কি চাইছে? বন্ধু চাইছে। বুড়া বয়সে একটা বন্ধু দরকার কি দরকার না? একটা আপনজন দরকার কি দরকার না? এমন এমন দরকার যে বন্ধু খোঁজখবর লাই, এমন ছেলে দরকার না যে ওই বিদেশ যে অস্ট্রেলিয়ায় বউলিয়া করে থাকে 3 তলা বিল্ডিং এর মধ্যে, বাপ এনে বিছানায় মুতে দিছে, আগে দিছে, মার খোঁজ নাই, বাপের খোঁজ নাই, পোলা ইঞ্জিনিয়ার, পোলা ব্যারিস্টার, পোলা নেতা, জানাজার দিন প্লেনে আইয়া রুমাল একটা মাথার দিয়া হাইকোর্ট হইয়া খাড়াইয়া থাকে, জানাজার দোয়াও জানে না, সব সম্পত্তি লুটফাট করে লয়ে গেছে। এমন ফোলার দরকার নাই, এমন ফোলারে ফোলা পায় না, এমন ফুতেরে জালেম পায়। জাকারিয়া নবী বুড়া বয়সে আল্লাহর কাছে, আল্লাহ আমার ফোলা দরকার নাই, আমার জানাজা পড়ানোর জন্য, আমার সেবা শুশ্রূষা করার জন্য মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমার একটা বন্ধু দিয়ে দিয়েন, আল্লাহ আমার একটা বন্ধু দিয়ে দিয়েন। কয়ে জাকারিয়া কেমন বন্ধু নিবা? কয় ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ যেমন তেমন বন্ধু দিয়েন না, বন্ধু দিলে বদনাম হয়। এটা ইয়াকুব নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর, ইব্রাহিম নবীর বংশধর, আল্লাহ এটা ইব্রাহিম নবীর বংশধর, ইসমাইল নবীর বংশধর, আলে ইয়াকুব, ইয়াকুব নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর। কয় তাই কেমন বন্ধু লাগবো, কেমন ফোলা লাগবো? কয় ওয়াজআলু রব্বি রাদিয়া, আল্লাহ এমন একটা ছেলে দিবে যে ছেলে আল্লাহ বলে ডাক দিলে তুমি মাওলায় রাজি হয়ে যাও। এমন ছেলে দরকার, এমন ছেলে দরকার যে ছেলে আল্লাহ ওয়াজআলহু রব্বি রাদিয়া, যে ছেলে আল্লাহ বলে ডাক দিলে তুমি মালিক রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত বুড়া জাকারিয়া মিস কল দিছে, বুড়া বান্দা জাকারিয়া মিস কল দিছে, এবার আল্লাহ কল ব্যাক করছে, আল্লাহ কল ব্যাক করছে, আল্লাহ ডাক দিছে, ইয়া জাকারিয়া। মিস কল দিলে কল ব্যাক করে না? এতক্ষণ বান্দায় গরিব মানুষে মিস কল দিলে ধনীরা কল ব্যাক করে না, গরিব মানুষে মিস কল দিলে পীরেরা কল ব্যাক করে না, গরিব মানুষে মিস কল দিলে বড় ভাই মিস কল ব্যাক করে না, ধনী মানুষেরা কল ব্যাক করে না, গরিব বইনে মিস কল দিলে ভাইতে কল ব্যাক করে না, ব্যাক করলে পয়সা দেওয়া লাগবো। দুনিয়ায় গরিবের মিস কল, দেখবেন চেয়ারম্যানে মিস কল দিলে তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি লাভ দিয়ে ওঠে, ইমাম সাহেব লাভ দিয়ে ওঠে, পীর সাহেব লাভ দিয়ে ওঠে, নেতারে কল দেয়। গরিব মানুষের লাগে কেউ খাতির করে না, যারে দেওয়া লাগবো তার লাগে কেউ মিলে না। আল্লাহ কয় আমার কোন গরিব বান্দা আমারে মিস কল দিতে দেরি, আমি কল ব্যাক করতে দেরি করি না। ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া, ইন্না, আমি কল ব্যাক করলাম, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমারে একটা ইয়াহইয়া পুত পবিত্র ছেলে দান করলাম। একা একা বন্ধু ছেলে চাইছে না? এবার আল্লাহ কাই বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে দুনিয়াতে আর কোনো মানুষ বানাই নাই। এবার জাকারিয়া নবী বলে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার কেমনে ছেলে হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার মিশিন্দি বন্ধ, আমার স্ত্রী দিওয়া চল হয়ে গেছে, ফকাত বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমিও বার্ধক্য, আমারও তাঁত মাকু, আমারও অবস্থা বেশি ভালো না,
আমার বয়সও 100, বউর বয়সও 96। আল্লাহ অসল মিশিংয়ে কেমনে ফোলা দিবেন? আল্লাহ কয় ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। হে বান্দা জাকারিয়া, তোর অসল মিশিং আমি দেখি না, আমি দেখি কোনো অসল দোকানদার আমারে আল্লাহ বলে ডাক দিছে কিনা। তোর রিজিক আমি দোকানে দেই না, তোর রিজিক আমি জমিনে দেই না, তোর রিজিক আমি সত্তরতায় শক্তিতে দেই না। রিজিক দেনে वाला আমি আল্লাহ, ছেলে দেনে वाला আমি আল্লাহ, বরকত দেনে वाला আমি আল্লাহ। আমি অসল ভাঙ্গা মিশিং দেখি না, আমি দেখি কোন মিশিং এর জবান দিয়া আল্লাহ বাইরে হয় কিনা। এই তোর এই মিশিংটা আমার, মিশিংটা তোর এই কিডনি আমার, লিভার আমার, জিহ্বা আমার, কণ্ঠ আমার, কণ্ঠনালী আমার, ঠোঁট আমার, সব পাশপাতি আমার। পাশপাতি কার? সব পাশপাতি আমার। এ পাশপাতি যখন অসল হয়ে যায়, এ অসল পাশপাতি দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। বান্দা জাকারিয়া কয় ক্বালা রাব্বি জাআলনি আয়াতান। আল্লাহ আপনি পারেন মিশিং, আপনার সব পারেন, কিন্তু প্লাস্টিকের মোবাইলে দিবেন তো দিবেন, একটা মেসেজ তো দিবেন। বুড়া বয়সে বয়স্ক ভাতা দিলে একটা মেসেজ দেয় না যে আপনার বয়স্ক ভাতা আইছে, আপনার নামে মুক্তিযোদ্ধার ভাতা আইছে। এই মোবাইলে মুক্তিযুদ্ধ ভাতার ব্যাংকে টাকা ঢুকলে ফোলায় টাকা পাঠাইলে এটা ব্যাংকের মেসেজ মোবাইলে আসে কি আসে না? আসে কি আসে না? কাল্লা আমার মিশিং পত্র আসল হয়ে গেছে, তা আপনি আমার একটা মেসেজ দিবেন না? না মেসেজ দিলে আমি বুঝুন কেমনি? ক্বালা রাব্বি জাআলনি আয়াতান। ও আল্লাহ আমারে কি একটা নিদর্শন মেসেজ দিবেন না? কয় কেমনে মেসেজ দিম? কয় তোর দি সব অসল, বিকাশ নাম্বারও নাই, অ্যাকাউন্ট নাম্বারও নাই, নেতারা বলাইছে ব্যাংক অসল, বুড়া হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার দেতরা দিয়ে গেছে, তোরে আমি মেসেজ কেমনে দিম? আল্লাহ একটা মেসেজ না দিলে আমি বুঝুম কেমনে? আল্লাহু আকবার। কয় আচ্ছা মেসেজ দেই, তাই শুনে আল্লাহ ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। ও আমার বান্দা, ও আমার বান্দিয়ায়, ও অসল বান্দা, ও অসহায় বান্দা, ও দরিদ্র বান্দা, কলকারখানা সব বন্ধ, নেতারা সব পলাইছে, এমপিরা পলাইছে, তুই মনে করছিস দেনেওয়ালা কেউ নাই? না না না, আমি মেসেজ দিয়ে দিলাম আল্লাহ তুকাল্লিমান নাসা। তুই কোনো মানুষের লগে কথা বলবি না, কোনো নেতার লগে ধাক্কা লাগাবি না, নেত্রীর লগে ধাক্কা লাগাবি না, এমপির লগে ধাক্কা লাগাবি না, চেয়ারম্যানের লগে ধাক্কা লাগাবি না। তুই মসজিদে যেয়া, তবলিগে যেয়া, তিন চিল্লা দিয়া মসজিদে বসিয়া বসিয়া আল্লাহ বলে আওয়াজ লাগা। তোর মেসেজ কি? তুই কোন নেতার কাছে ধাক্কা লাগাবি না, চেয়ারম্যানের এমপির টেবিলে যেয়ে খারাপি না, বেজাতির দ্বারা যেয়ে খারাপি না, অমুক দলের লাগে খারাপি না, অমুক দলের মার্কার নিচে খারাপি না, মূর্তি পূজার লাগে তোর ছবি লয়ে হাজী সাহেবের বলা, অমুকের ঠাকুরের পূজা দিয়া, অমুকটা দিয়া, কয়টা ভোট পাওয়ার লগা, কয়টা মার্কা পাওয়ার লগা, কত মার্কা টাঙাইছস। মার্কার অভাব নাই, নেতার অভাব নাই, কত নেতা, পাতি নেতা, ল্যাংড়া নেতা, লুলার নেতা, বম্বুদার সব নেতা আয়া মার্কা টাঙ্গে আছে না নাই? আল্লাহ গায়ে কোন নেতার লাগে তুই মার্কা লাগাইস না, তুই কারো লাগে ধাক্কা লাগাইস না। আয় আয় তোর মেসেজ হলো আয়া তুকা, তোর মেসেজ কি? আল্লাহ তুকাল্লিমান নাসা, কোন মানুষের লাগে ধাক্কা লাগাবি না, কথা বলবি না। কয় কি করুম আল্লাহ? ফাখরাজা আলা কওমি মিনাল মিহরাবি ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। তুই সকাল বিকালে আসিয়া মসজিদের কোনায় ভাঙ্গা বারান্দায় আমারে আল্লাহ বলে একটা ডাক দে। সকালে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, সন্ধ্যায় আমারে আল্লাহ বলে একটা ডাক দে, ফজরে আমারে আল্লাহ বলে ডাক দে, ঘরের কোনায় আমারে আল্লাহ বলে একটা ডাক দে। তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ দরজা খুলতে দেরি করি না। জাকারিয়া নবী মসজিদে যে আল্লাহ বলে ডাক দিতে 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 জাকারিয়া বাইর যাও, বাইর যেয়ে দেখে ইয়াহিয়া নবী কাঁদতে আছে। আল্লাহু আকবার। ওই যে মারিয়ামের বাচ্চা গোলামান জাকিয়া, তো বাড়ি যায় দেয় যে হযরত ইয়াহিয়া নবী আউ মাউ মাউ করে কাঁদে। কিরে ছোট শিশু কাঁদে কেমনে? আল্লাহ কা আমি না পারি, অসল ভাঙ্গা দোকানে আমি দিতে পারি, অসল ভাঙ্গা দোকানে আমি দিতে পারি। এবার জাকারিয়া নবী সেজদায় পড়া কান্দে, এবার ইয়াহিয়া নবী সেজদা দিয়ে উঠা লাভ দিয়া বাপের পিছনে সেজদা দিয়া কান্দে। আল্লাহু আকবার। জাকারিয়া নবী কয় কিরে ফোলা
তুই ছোট মানুষ, তুই সেজদা দিয়া কান্দোস কা? আব্বা আপনি কান্দেন কা? আব্বা আপনি কান্দেন কা? আমি না আল্লাহ তাআলা শুকরিয়া সিজদা দিয়া কান্দি। আব্বা আপনার বুঝি আল্লাহ আছে, আমার বুঝি আল্লাহ নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাউল হুকমা সাবিয়্যা। আল্লাহু আকবার। আব্বা আপনার বুঝি মালিক আছে, আপনার বুড়া মিশিং এর বুঝি মালিক আছে, আমার বুড়া মিশিং এর বুঝি মালিক নাই। বুড়া মিশিং এর মালিকও আল্লাহ, বুড়া মিশিং এর মালিকও আল্লাহ, পুরান মিশিং এর মালিকও আল্লাহ, নতুন মিশিং এর মালিকও আল্লাহ, যৌবনের মিশিং এর মালিকও আল্লাহ। এ তরুণী থাকবে না, তরুণের মিশিং এর মালিকও আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, সাজানেওয়ালা আল্লাহ। বাপ বেটা দুইজনে, ছোট বুড়া জাকারিয়া নবী, শিশু ইয়াহিয়া নবী। ওয়া আতাইনাউল হুকমা সাবিয়্যা। আব্বা আমি কান্দুম না কা? আমনে কোন কান্দি কা? আল্লাহ কোরআন শরীফের আয়াত ধরতে বলছে, আল্লাহরে ধরতে বলছে। ওয়া আতাইনাউল হুকমা সাবিয়্যা, আমি আমার ইয়াহিয়া নবীরে শিশুকালে নবুয়তি দিয়া দিলাম। আল্লাহু আকবার। আব্বা তুই ছোট মানুষ, তুই এরকম কান্দলে সেজদায় পড়ে কানলে তোর আড্ডি মাড্ডি নরম, তুই গলে যাবি, তুই কান্দিস না, কত তুই মার কোলে যা। এবার জাকারিয়া নবী আবার রাত্রেবেলায় উঠে কান্দে। ইয়াহিয়া নবী বাবার কান্দা দেখে আবার যাইয়া কান্দে। আজকে বাপ যদি মসজিদে যাইয়া কান্দে, ছেলে কয় বুড়ার মাথা খারাপ হয়েছে, আব্বা এত কান্দেন কা? কেউ ছেলে ফোন করে কা, আব্বা আপনি এত মসজিদে যান কা? আপনি এসি রুমের মধ্যে বইয়া থাকবেন, আব্বা আপনি হুইয়া হুইয়া টিভি দেখবেন, মা আপনি হুইয়া হুইয়া টিভি দেখবেন, খাইবেন দাইবেন ওষুধ খাইবেন। পোলায় ফোন কইরা কয়, পুতের বউ ফোন কইরা কয়, জামাই ফোন কইরা কয় আপনি খাইবেন দাইবেন। আপনি অন্ধকারে মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি অন্ধকারে চিল্লায় যাওয়ার দরকার নাই, আপনি অন্ধকারে সরমাইজ যাওয়ার দরকার নাই, আপনার বুড়া বয়সে যাওয়ার দরকার নাই। আপনি ঘরে বয়া বয়া টিভি দেখবেন, বিদেশি চ্যানেল দেখবেন, আর খাইবেন আর ওষুধ খাইবেন। কয় কি কয় না? ইয়াহিয়া নবী ছোট নবী কয়, জাকারিয়া নবী কান্দে, ইয়াহিয়া নবী কান্দে, বাপ বুড়া বয়সে কান্দে, ছেলে ওইদিকে আকাম কুকাম করে, নেতাগিরি দেখায়, দুর্নীতি করে। ইয়াহিয়া নবী কান্দে, ওয়া হানানাম মিন লাদুন্না যাকাতাও ওয়া কানা তাকিয়া। কয় ইয়াহিয়া তুমি এত কান্দো কা? আমি আমার আল্লাহর ভয়তে কান্দি। কয় আব্বা আপনি যে আল্লাহরে ডরা, আমি ছোট ইয়াহিয়া আমার বুঝি ডর নাই। ওয়া কানা তাকিয়া, আমিও তো আমার মাওলারে ডরাই। ও আব্বা, ও আমার বাবা পয়গম্বর, আপনি যে মাওলার তাকওয়া, মাওলা প্রেমে কাঁদেন, মাওলারে ডরার, মাওলার নাম নিয়ে নিয়ে কাঁদিয়ে দেন। আমি ছোট শিশু ইয়াহিয়া, আমিও তাকওয়া অবলম্বন করনেওয়ালা, আমিও গুনারে ডরাই, আমিও মাওলার আযাবের ডরাই, আমিও কবরের ডরাই। ও আব্বা আপনি কাঁদলে আমি কেন কাঁদবো না? বন্ধু, বাবার বন্ধু। এবার কয় আব্বা তুই এত কান্দিস না। কয় আবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আব্বা আপনি না আল্লাহর কাছে বন্ধু চাইছিলেন, যে ছেলে আল্লাহ বইলা কান্দা দিলে আল্লাহ রাজি হয়ে যায়। আব্বা আমি নিমুখারামি করতে পারবো না, নাফরমানি করতে পারবো না। আব্বা আপনি নামাজে যেয়ে কান্দা দিলে আমি ছেলেও সেজদায় যেয়ে কান্দা দিব। ও বাপ, ও মা, তুমি যদি ঘরের মধ্যে কান্দিয়া কান্দিয়া বলো আল্লাহ কাঁদনেওয়ালা একটা বন্ধু দাও, কাঁদনেওয়ালা একটা ছেলে দাও, তা আল্লাহ বলে আমার মেসেজ লাগবো না। তুই অসল অসহায় অবলা কাঁদতে দেরি, আমি আল্লাহ ঘরটারে এমন নুরানি বানাইতে দেরি করবো না। তুই কাঁদলে তোর মেয়েও কাঁদবে, ছেলেও কাঁদবে, তুই কাঁদিয়া দিলে আমার ফেরেশতারাও কাঁদে। আল্লাহু আকবার। হ্যাঁ আজকে তো সব আছে, টাকা আছে, সৌন্দর্য আছে, স্বর্ণ আছে, চাকচিক্য আছে, শিক্ষিত আছে, শুধু কাঁদনেওয়ালা মানুষ নেই। শুধু কাঁদনেওয়ালা ছেলের বউ পাওয়া যায় না, কাঁদনেওয়ালা মায়া পাওয়া যায় না, কাঁদনেওয়ালা সন্তান পাওয়া যায় না। আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে কাঁদনেওয়ালা পাওয়া যায় না। আল্লাহ বলে হাবিব আমার মারিয়াম কাঁদিয়া দিছে, আমার জাকারিয়া কাঁদিয়া দিছে। মুসারে আমি আল্লাহ যদি রাগ হই, আল্লাহ বলে মুসা আপনি যদি রাগ হন তো আপনার রাগ ঠান্ডা হয় কি দ্বারা? আল্লাহ বলে মুসারে তুমি যদি শিশু বাচ্চার মতো কাঁদা দাও, শিশু বাচ্চা কাঁদা দিলে মা
মার রাগ থাকে না, মায়ের কোলে তুলে নেয়, বুকে জড়াইয়া ধরে। আমার কোনো বান্দা যদি আল্লাহ বইলা কাঁদা দেয়, আল্লাহ বইলা দৌড়ে আসে, আমার রাগ ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ রহমতের কোলে তুলে নেই। কারা কারা আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বলে একটু ভোর রাত্রে, একটু নামাজের পরে, একটু মা, একটু বাবা, একটু কায়দা দেখো না, একটু কায়দা দেখো না মা, বলো ইন্নী আখাফুল্লাহ। এমন মা বানাও, এমন বউ বানাও, এমন পুতের বউ বানাও, এমন মেয়ে বানাও, এমন সমাজ বানাও, এমন নেত্রী বানাও, এমন নেতা বানাও, এমন যুবক বানাও, যে ডাক দিলে, যে মসজিদের কোনায়, অফিসের কোনায়, থানার কোনায়, কেউ অফিসের কোনায় বলে আমি আমার আল্লাহরে ডরাই, তাহলে সমাজ শীতল হবে, সমাজ শান্তি হবে। অন্যথায় ওয়াজের দ্বারা হবে না। আল্লাহকে ওয়াজ কেন করি? ওয়াজ করলে আমার গোসা ঠান্ডা হয়। লম্বা আল্লাহ, লম্বা আয়াত অনেক তেলাওয়াত করছি। ওই আল্লাহ, ওই আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া ছেলেটারে কোরআনওয়ালা বানাইয়া, মেয়েটারে আল্লাহওয়ালা বানাইয়া একদম সুন্দর জিন্দগি বানানোর জন্য কারা কারা নিয়ত করতে পারে? ইনশাআল্লাহ। নিয়ত করলে আল্লাহ পারে কি পারে না? কায়দা দিলে আল্লাহর দরজা খুলতে পারে কি পারে না? করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। আজকাল ওয়াজ দিলে লাগাবো ইনশাআল্লাহ, ওয়াজ নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, সব বয়োজ্যেষ্ঠ মানুষ, যুবকরা হয়তো বিদেশ, বুড়া মানুষ, আল্লাহ আমাদের এই সব বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষগুলো কোরআনের এই জাকারিয়া নবীর ঘটনা, মারিয়াম নবীর ঘটনা বললাম, আল্লাহ যেন এই ওয়াজটা কলিজায় লাগাইয়া, মায়েদের কলিজায় লাগাইয়া ঘরটা এক কাঁদনেওয়ালা ঘর বানায়। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে খুব